নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পশ্চিমবঙ্গে চাকরির মেলা 2024, ওয়েস্ট বেঙ্গল জব ফেয়ার 2024, যেখানে তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, আইটিআই যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন চলছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি অফিসিয়াল সাইটটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিলন উৎসব 2024। এই সম্পূর্ণ প্রোগ্রামটা অর্গানাইজ করেছে যে সেটি হচ্ছে WBMDFCর তরফ থেকে। এখানে তোমাদের যে এই যে রেজিস্ট্রেশনটা, এই রেজিস্ট্রেশনের তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে তোমাদের 13ই জানুয়ারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাশ হচ্ছে যে 13ই জানুয়ারি 2024, এবং তোমাদের যেই মেলাটা, চাকরির যে মেলাটা, এটি হবে হচ্ছে 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে? তো এখানে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার, তুমি এই অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ারে তোমাকে সিম্পলি ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দেবো। তো দেখো তোমাদের যারা তোমরা মোবাইলে আবেদন করবে, আমি তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি যে তারা কিন্তু 3 ডট দেখবে, একটি কোণের দিকে, ডান দিকে একটি কোণের দিকে 3টে ডট আছে। সেই 3টে ডটে ক্লিক করার পরে দেখবে একটা ডেস্কটপ মোড বলে অপশান পাবে। তো এই ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে কিন্তু এরকমই একটা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তারপরে কি বলছে, এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার 2024, সিলেক্ট জব পজিশন। তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা যে কোনো একটি চাকরি সিলেক্ট করবে। দেখো তোমরা যদি আইটিআই না করে থাকো তাহলে তো এখানে আইটিআই নিশ্চয়ই চুজ করবে না, ঠিক না? যারা আইটিআই করেছে তারা আইটিআইতে ক্লিক করবে। প্লাম্বার, যারা প্লাম্বারের কাজ জানে তারা প্লাম্বারে ক্লিক করবে। ইলেকট্রিশিয়ানে তারা ক্লিক করবে। তো তুমি কোনটাতে ক্লিক করবে? ধরো সিম্পলি তুমি মাধ্যমিক পাস করেছো কি উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো তোমাদের যেটাই সিলেক্ট করবে, তুমি ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করতে পারো, হসপিটালিটিতে সিলেক্ট করতে পারো, লজিস্টিকে সিলেক্ট করতে পারো, বিপিওতে সিলেক্ট করতে পারো, বা হেলথ কেয়ারে সিলেক্ট করতে পারো। ঠিক আছে? এগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট তুমি করে নিলে। করার পরে কি হলো, ধরো আমি যে কোনো একটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, এনবিএফসি এইখানে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে? দেখো ক্লিক করার পরে কি হলো, যে অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার, তো আমাকে মোবাইল নাম্বারটা ইনপুট করতে বলছে। তো আমি এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার আমি ইনপুট করে দেবো। ঠিক আছে? তো মোবাইল নাম্বার ইনপুট করার পরে দেখো এখানে বলছে যে ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। তো আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু ওরা পাঠাবে, সেই ওটিপিটাকে আমাকে আবার ইনপুট করতে হবে। ঠিক আছে? আমি এখানে ওকে টিপলাম। দেখো ওকে করার পরে এখানে আমাকে বলছে ওটিপিটাকে ইনপুট করতে বলছে। তো আমি এখানে ওটিপিটাকে ইনপুট করব। তো ওটিপিটাকে ইনপুট করার পরে এখানে আমাকে সাবমিটে গিয়ে ক্লিক করে দিতে হবে। আমি সাবমিটে ক্লিক করছি। তারপরে বলছে আর ইউ সিওর, তো আমাকে কনফার্ম হতে বলছে। তো আমি ওকেতে গিয়ে ক্লিক করে দেবো। তো এখানে বলছে ভেরিফিকেশান ডান, তার মানে ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওকেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে দেখো এখানে বলছে অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার। তো আমাকে এখানে মোবাইল নাম্বারটা আমার শো করছে। তো এখানে আমাকে কি করতে হবে, দেখো এখানে করতে হবে হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো এখানে তোমার নামটাকে তোমাকে টাইপ করতে হবে। তারপরে এখানে ফাদার নেম অথবা মাদার নেম, যে কোনো একজনের নাম তুমি দেবে এখানে। তারপরে জেন্ডার, দেখো মেল না ফিমেল সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থে তোমাকে ডেট অফ বার্থ তুমি সিলেক্ট করবে। এখানে মোবাইল মেল আইডি তোমাকে দিতে হবে, একটি ভ্যালিড মেল আইডি দেবে, কারণ প্রাইভেটের চাকরির ক্ষেত্রে মেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেলটার মাধ্যমেই কিন্তু ওরা তোমাদের যে জব অফার থেকে আরম্ভ করে যাবতীয় কিন্তু তোমাদের মেলের মাধ্যমে কিন্তু জানায়। তারপরে এখানে দেখো এখানে বলছে যে রিলিজিয়ান, তোমার ধর্ম কি, তুমি হিন্দু হলে হিন্দু দেবে, খ্রিশ্চান হলে খ্রিশ্চান দেবে। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারটায় তুমি ওখানে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছো সেই নাম্বারটায় যদি হোয়াটসঅ্যাপ হয় তো সেই নাম্বারটাই দেবে, না হলে আদার কোনো একটা নাম্বার দেবে যে নাম্বারটায় তোমরা অ্যাক্টিভলিভাবে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কি আছে দেখো এখানে বলছে যে মাধ্যমিক দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, অন্যান্য সব কোয়ালিফিকেশান কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু এগুলোকে সাজাবে। দেখো মাধ্যমিকের ক্ষেত্রে কোর্স নেম এগুলো কিন্তু কিছু দেয়া নেই, তার মানে এগুলোর জায়গার কোনো প্রয়োজন নেই। তো এখানে তোমাদের কোন সালে তুমি মাধ্যমিক পাস করেছো, কোন সালে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই অনুযায়ী কিন্তু সাজাবে। মাধ্যমিকের তোমরা কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো
ঠিক আছে, সেটি দেবে। উচ্চ মাধ্যমিকে কোন বোর্ড থেকে দিয়েছো সেটি দেবে। পার্সেন্টেজ তোমরা আশা করি তোমরা পার্সেন্টেজ করতে পারো, তো এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা কিন্তু হবে না। এখানে গ্র্যাজুয়েশন, দেখো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে সাবজেক্টগুলো চুজ করতে হবে, এখানে সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। বিএ, বিকম, বিএসসি যা তোমাদের সাবজেক্ট আছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যেটা নিয়ে তুমি করেছো, গ্র্যাজুয়েশন করেছো, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে দেখো এখানে তোমাদের কোন ইয়ারে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটাও পেয়ে যাবে। তারপরে তুমি কোন ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটি না বর্ধমান ইউনিভার্সিটি, হ্যাঁ, তো সেই ইউনিভার্সিটিও তুমি এখানে তোমাকে টাইপ করতে হবে এখানে। তো এইগুলো করলে তারপরে এখানেও কিন্তু এই পার্সেন্টেজ অফ মার্কস তোমাকে বসিয়ে দিতে হবে। আদার্স কোয়ালিফিকেশনটা একবার বলে রাখি, তোমাদের আদার্স যদি কোনো কম্পিউটার ডিপ্লোমা বা সার্টিফিকেট বা যে কোনো কোয়ালিফিকেশন যদি থাকে, মানে আদার্স কোয়ালিফিকেশান যদি সার্টিফিকেট ডিপ্লোমা যদি থাকে, তোমরা এখানে কিন্তু ইনপুট করে দিতে পারো। এটি একটা জায়গা দেওয়া আছে, তো সেখানে তোমরা করে দিতে পারো। তারপরে হচ্ছে এই দেখো ক্লিক হেয়ার টু আপলোড, এখানে কি করতে হবে, তোমাকে সিভি বায়োডাটা কিন্তু আপলোড করতে হবে। সেটি মনে রাখবে 1 MB সাইজের মধ্যে যেন হয়। ঠিক আছে, জেপিজি, পিএনজি, পিডিএফ, এই যে 4টে ফরম্যাট আছে, এই 4টে ফরম্যাটের মধ্যে হতে হবে, না হলে কিন্তু আপলোড কিন্তু নেবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে কি কাজের অন্যান্য তথ্য, কারেন্ট বা প্রিভিয়াস, তুমি এখন বর্তমানে কোনো জায়গায় কাজ করছো কি আগে কোনো কাজ করেছো, তো সেই ব্যাপারে তোমাদের ডিটেলস চাইছে। যদি করে থাকো তাহলে এখানে ভরবে, যদি না করে থাকো তাহলে এগুলো কিচ্ছু ভরার তোমার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি তো এই ফর্মটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমরা যদি মানে ফর্ম ফিল আপ করার সময় যদি তোমাদের কোনো যদি এরকম আসে যে স্যার এইগুলো তো ভর্তিই আমাদের হবে বলছে, তো না হলে সাবমিট নিচ্ছে না, তখন কি করবে বলো তো, এইগুলোকে জাস্ট 0 বসিয়ে দেবে। ঠিক আছে, 0 ইয়ার 0 মান্থ এরকম বসিয়ে দেবে। এইখানটা যেহেতু তোমাদের লিখতে হচ্ছে, এখানে NIL লিখে দেবে। ঠিক আছে, আশা করি এগুলোকে তোমার ফিল আপ করার প্রয়োজনে যদি চায় তখন কিন্তু এগুলো তুমি করতে পারো। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে কারেন্ট অ্যানুয়াল প্যাকেজ, তুমি কত টাকা তুমি বেতন হ্যানা ত্যানা এইগুলোর ব্যাপারে তোমাদের ডিটেলস দিতে হবে। কে স্কিল, মূল দক্ষতা কত কী আছে, তো সেগুলোর ব্যাপারে তোমাদের দিতে হবে। যদি এগুলো মানে থাকে তাহলে দেবে, না থাকে তো এগুলো কিচ্ছু তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে দেখো অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্যের জায়গাটা প্রেফার্ড লোকেশন, তোমাকে এখানে লোকেশন চুজ করতে হবে। লোকেশনের জায়গাটা দেখো উইথিন এরিয়া অফ গ্রেটার কলকাতা। ঠিক আছে, গ্রেটার কলকাতার মধ্যে তুমি চাও না, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাও না, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে চাকরি চাও। তো আমি যদি না আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাই, তো আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরো সিলেক্ট করে দিলাম। এর পরবর্তী কি বলছে দেখো, ডু ইউ উইশ টু রিলোকেট টু আদার স্টেট, আপনি অন্য রাষ্ট্রে স্থানান্তর হতে ইচ্ছুক, মানে আমি অন্য রাজ্যে কি চাকরি করতে ইচ্ছুক। যদি আমি ইচ্ছুক হই তাহলে ইয়েস করব, আর যদি না হই তাহলে নোতে ক্লিক করে দেবো। তারপরে দেখো বলছে হ্যাভ ইউ ওন এ 2 হুইলার, তোমার কি স্কুটি বা বাইক এগুলো আছে, যদি থাকে তো ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। তারপরে দেখো এখানে বলছে যে কি আর ইউ উইলিং টু ওয়ার্ক ইন নাইট শিফট, তুমি কি নাইট শিফটে কোনো কাজ করতে চাও, যদি চাও তো ইয়েস করবে, না করতে চাইলে নোতে ক্লিক করে দেবে। এরপরে তোমাকে কি অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এখানে ডিস্ট্রিক্টের কিন্তু একদম লিস্ট পেয়ে যাবে, সেই ডিস্ট্রিক্ট তুমি বসিয়ে দিলে। তোমার ব্লক এরিয়া মিউনিসিপ্যালিটি সেটিকে তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটির নেম এখানে চুজ করতে হবে। তারপরে ওয়ার্ড, হ্যাঁ, যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের সেইটার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। তারপরে পুলিশ স্টেশন, থানার নাম দেবে, পিনকোড নাম্বারটা দেবে। দেওয়ার পরে দেখো এখানে ডিক্লারেশন বাই দ্য ক্যান্ডিডেট, এই জায়গাটায় তোমাদের সব কটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে। এখানে কিছুই না, তোমাকে একটা স্টেটমেন্ট চাইছে যে যদি কোনো রকম মানে তুমি যদি ভুল যদি তথ্য দাও এখানে ফিল আপ করার সময়, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাকে বাতিল করে দেওয়ার জন্য তারা কিন্তু মানে রেডি যাকে বলে। ঠিক আছে, তো বাতিল করে দিতে পারে, সেই অধিকার তাদের আছে। টিক দেওয়ার পরে তোমাকে কী করতে হবে, জাস্ট তোমাকে সাবমিটে গিয়ে ক্লিক করে দিতে হবে। এই সাবমিটে ক্লিক করার পরেই তোমার এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা মানে বুঝতে পেরেছো। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সবথেকে বড় কথা এখানে কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো এজ লিমিট, আপার এজ লিমিট কিন্তু কোনো রকমভাবে নেই। তো সেক্ষেত্রে যে কোনো এজের ব্যক্তিই থাকুক না কেন সে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে তোমরা পারো, কোনো অসুবিধা তোমাদের নেই, তোমরা এই জব ফেয়ারে কিন্তু পার্টিসিপেট করতে পারো, একবার ট্রাই নিতেই তো পারো। ঠিক আছে, তো এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু পার্ক সার্কাস যে ময়দান আছে, সেই পার্ক সার্কাস ময়দানে কিন্তু এই যে মেলাটা মানে চাকরির যে মেলাটা, এই চাকরির মেলাটা কিন্তু পার্ক সার্কাস ময়দানেই কিন্তু হবে তোমাদের 26 তারিখ থেকে 30 তারিখ। মনে রাখবে 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু এই মেলাগুলো চলবে।
তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সব ধরনের ইনফরমেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।